আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ পুজোর জন্য আমি নিজে হাতে বানাচ্ছি এক লাল শাড়ি। তোমাদের কি জানা আছে লাল রং পুজোতে কেন এত গুরুত্বপূর্ণ? এটা দেবী দুর্গার শক্তি, সাহস আর মাতৃত্বের প্রতীক। দেখো, সবার প্রথমে আমি একটা প্লেন লাল শাড়ি নিয়েছি, যেটাকে আমি আজকে একটু জমকালো বানাবো এই সাদা লেসগুলোর সাহায্যে, যেগুলোকে আমি বলি কুরুশের পাড়। বিভিন্ন রকমের পাড় নিয়েছি আজকে আমি এই শাড়িটাতে বসাবো বলে। চলো এই শাড়ির ফেব্রিকটা খুঁজে পেতে আমার কিন্তু বেশ বেগ পেতে হয়েছে। এটা আমি একটু সিল্কের মধ্যে, মানে বলতে পারো শিফনের মধ্যে পেয়েছি, কারণ আমার আরামটাও দরকার আবার স্টাইলও। সব থেকে মজার বিষয়, আমি এই শাড়ির পুরো ডিজাইনটা নিজের মতো করে করেছি। স্কেচটা দেখতে পাচ্ছ? শ্রেয়া ঘোষালের এই শাড়িটা দেখে আমি জাস্ট ফিদা হয়ে গেছি। সঙ্গে সঙ্গে ভাবলাম যে পুজোতে এরকম একটা যদি শাড়ি বানানো যায় তাহলে কেমন লাগবে। চট জলদি একটা সুন্দর সিল্কের শাড়ি কিনে বা শিফনের শাড়ি কিনে আমি কিন্তু বানাতে শুরু করে দিলাম। একেবারেই সিমিলার বানিয়েছি, যাতে দেখতে একই রকম। প্রতিটা ডিজাইন, প্রতিটা ফুল, প্রতিটা লেস আমি একেবারেই সিমিলার রাখার চেষ্টা করেছি। একদম এক্সাক্ট তো পাইনি, কিন্তু একটু মিল রাখার চেষ্টা করেছি। চলো তাহলে বানানো শুরু করি। এখন শুরু করছি সেলাই। এই শাড়িটা কিন্তু একটু ভিন্নভাবে বানাবো। কুরুশের পাড়ওয়ালা অনেক রকমের শাড়ি তো আমরা মার্কেটে দেখি বা বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায়। তো আমি প্রথমেই একটা ছোট্ট লেস নিয়েছি এবং সেটাকে শাড়ির চারিদিকে চারিপাশে সুন্দর করে সেলাই করেছি। একেবারে ডাবল কোটিং দিয়ে সেলাই করেছি, যাতে পোক্ত হয় এবং যাতে সেটা খুলে না পড়ে যায়। তোমরা কি জানো, শাড়ি সেলাই করা কিন্তু খুব ধৈর্যের কাজ। শুধু প্লেটটা ঠিকমতো সাজাতে হলে প্রায় ঘন্টা 2 লেগে যায়, কিন্তু এই কাজটার মধ্যে একটা আলাদা শান্তি আছে। শাড়ির বর্ডার দিচ্ছিলাম আর ভাবছিলাম শাড়িটা কতই না জমকালো হচ্ছে। এই যে সাদা জরির বর্ডারটা আমি নিজের হাতে লাগাচ্ছি, পুজোর দিনে একটু গ্ল্যামার তো চাই, সেই জন্যই কিন্তু এই কাজটা করা। পুজোতে লাল শাড়ি মানেই ট্র্যাডিশনাল আর জমকালো লুক, আর সেটা আমি নিজেই তৈরি করছি। এই যে আমি লাল রঙের সিল্কের কাপড়টা বেছে নিয়েছি, পুজোতে লাল আর সাদা শাড়ির একটা আলাদা গুরুত্ব আছে। এই লালের মধ্যে একটা রিচনেস আছে, তাই আমি এটাকেই পছন্দ করেছি। সঙ্গে থাকবে সাদা কুরুশের পাড়। সুন্দর ফুল বসানো একটা সাদা কুরুশের পাড় আমি পছন্দ করে নিয়েছি এবং সেটাকে ওই যে প্রথমে পাড়টা লাগিয়েছি ছোট্ট করে, তার ওপর দিয়ে লাগিয়েছি, যাতে এটা আর একটু বেশি হাইলাইট হয়। এখন আমি দিচ্ছি ফিনিশিং টাচ। শাড়ির একদম নিখুঁত ফিনিশিং দিতে হবে, কারণ এটা পুজোর স্পেশাল শাড়ি। আর পাড়টা সুন্দরভাবে ফিনিশিং করা হলে পুরো শাড়িটাই জমে যাবে। তার জন্য ফিনিশিং দেওয়ার জন্য কি করছি, একটা লেস নিয়েছি, যেটা হচ্ছে ফ্লাওয়ার লেস বা ফুল লেস। সেখান থেকে ছোট্ট ছোট্ট করে ফুলগুলোকে কেটে নিয়েছি। ফুলগুলো দেখে মনে হচ্ছে একেবারে শরতে শিউলি ফুলগুলো মাটিতে ঝরে পড়ে আছে। দেখো, এত সুন্দর মিষ্টি মিষ্টি ফুলগুলো প্রত্যেকটাকে আমি সেপারেটলি কেটে নিয়েছি। এরপরে এগুলোকে সুন্দর করে শাড়ির ওপরের আঁচলে, মানে যেটা কোমর থেকে হবে সেই জায়গাটুকুতে আমি সেট করব। তার জন্য প্রথমে আঠা দিয়ে আমি কিন্তু ফুলগুলোকে জায়গা মতো বসিয়ে নিয়েছি। তার মানে কিন্তু এটা নয় যে শুধু আঠা দিয়ে লাগালেই হবে, সঙ্গে কিন্তু সেলাইও করতে হবে। সেলাইটা পরে করেছি, কিন্তু প্রথমে আঠা দিয়ে সুন্দর করে সেট আপ করে নিয়েছি। এক একটা ফুলে প্রায় 6টা করে ফুল চারপাশে এবং মাঝখানে একটা ফুল, টোটাল 7টা করে ফুল একটা ফুলে লেগেছে। তবে এটা সম্পূর্ণ শাড়ি জুড়ে হয়নি, তাই খুব একটা বেশি লাগেনি। এই কোমর থেকে শাড়ির আঁচল অবধি কিন্তু আমি এই ফুলগুলোকে সেট করেছি। এবার ভেবেছি শাড়িটা যেহেতু লাল রঙের, তাই সাজবো লাল শাড়ি আর লাল টিপি। একটা ফেমাস গান আছে না, লাল শাড়ি লাল টিপ। এ যেন নারীর সাহস, স্বপ্ন আর আত্মবিশ্বাসের প্রতীক। এই লাল শুধু রং নয়, এটি জাগরণ, শক্তি আর সম্ভাবনার মূর্ত প্রতীক। প্রতিটি আঁচল গায়ে জড়িয়ে, প্রতিটি টিপে মুখে রাঙিয়ে নারী নিজের শক্তি এবং পরিচয়কে নতুনভাবে আবিষ্কার করে। তাই নিজের স্বপ্নকে বিশ্বাস করো, নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলো। তোমার মধ্যে আছে বদলে দেওয়ার ক্ষমতা। দেখো, এভাবেই এই করতে করতে আমার কিন্তু পুরো শাড়ির মধ্যে ফুলগুলো লাগানো প্রায় হয়েই গেল। এরপরে দেখো টোটাল শাড়িটা কতটা সুন্দর লাগছে। কুরুশের পাড়ের সঙ্গে সাদা রঙের ছোট্ট ছোট্ট শিউলি ফুলের মতো কতগুলো ফুল ছোট ছোট লাগিয়ে দিয়েছি। এটাকে শিউলি ফুল না বলে জুঁই ফুলও বলতে পারো। এরপরে দেখো, প্রত্যেকটা ফুলকে আঠাটা শুকিয়ে যাবার পর প্রত্যেকটা ফুলকে আমি সুন্দর করে স্টিচ করে দিয়েছি সুই এবং সুতোর সাহায্যে। তার জন্য একটা ফ্রেম নিয়েছি, ফ্রেমে করে প্রত্যেকটা দেখো ফুলকে আমি সুন্দর করে করে পাপড়িগুলো সমেত একদম সেট করেছি, যাতে এটা ভবিষ্যতে যখন আমি শাড়িটা পরবো কোনো কারণে যদি আঠাতে কোনো প্রবলেম হয় সেটা একটা খুলে যাওয়ার চান্স থাকে, বাট এটাতে কিন্তু সেই চান্স নেই। অলরেডি কিন্তু আমার শাড়িটা তৈরি হয়ে গেছে।
এই শাড়িটা তৈরি করতে আমার অনেক সময় আর পরিশ্রম লেগেছে, কিন্তু আজ যখন এটা পরেছি খুবই ভালো লাগছে। চলুন তাহলে দেখাই শাড়িটা পরে কী করলাম, সেই ভ্লগটাও কিন্তু সঙ্গে রাখছি। এই পদ্মগুলো একটা বাগান থেকে পেয়েছি, সঙ্গে নিয়েছিলাম শঙ্খ, আগমনী গানে শ্যুট করছিলাম। এই শাড়িটা পরি, নিজের হাতে বানানোর শাড়ি এবং ব্লাউজের ডিজাইনটা কিন্তু আমার হাতেই করা। তো এখানে শ্যুটের কিছু কিছু জায়গায় ছবি রেখেছি, কারণ কি একটু স্মৃতি হয়ে থাকুক। এবং এই যে ভিডিও শ্যুটের যে গান সহ যে শ্যুটটা, সেটা কিন্তু অলরেডি আমার এই চ্যানেলে পোস্ট করা আছে। তোমাদের যদি ভালো লাগে আমি আই বাটনে দিয়ে দিলাম এবং সঙ্গে ডিসক্রিপশন বক্সেও এটার লিঙ্ক কিন্তু আমি দিয়ে দিলাম। তোমরা সময় পেলেই একটুখানি ঘুরে দেখো। আর আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তোমাদের সাপোর্ট কিন্তু এই মুহূর্তে আমার ভীষণ দরকার। একটুখানি কাশফুল পেয়েছি, একটা কাশফুল শুধু ঝুলছিল, সেখানেই আমি আমার শ্যুট কমপ্লিট করেছি। এবং এই যে পুকুরটা দেখছো, এই পুকুরটা অত্যন্ত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একটা পুকুর। সেখানেও পা দুলিয়ে পায়ে আলতা পরে শ্যুট করে নিয়েছি। কিছু কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ এই ছবিগুলো এতটাই মন মতো হয়েছে আমার, যেগুলোকে না রেখে আর পারাই যাচ্ছিল না। তো আমি এই ভিডিওতে যুক্ত করে দিয়েছি কিছু কিছু ছবি। তো যদি ভালো লাগে আবারও বলছি, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এবং এরকম করে দেখো, পেছনে একগুচ্ছ ফুল লাগিয়ে, সবগুলোই ফেক ছিল। এবং তার সঙ্গে আমি ভাবতেই পারিনি যে কানেরটাটা আমি পরেছি সেটা, যে গয়না সেটটা আমি পরেছি সেটা এত সুন্দর মানিয়ে যাবে এই শাড়ির সঙ্গে। তো সমস্ত কিছু কমপ্লিট করার পর ভোর 5টায় গিয়ে শ্যুট করে শাড়িটা পরে তারপর বাড়ি ফেরার পালা। কিন্তু এই শাড়িটা আমাকে একটা জিনিসই বুঝিয়েছে, ভীষণ কমফোর্টেবল এবং ভীষণ নরম এবং আরামদায়ক হয়েছে এই শাড়িটা, শুধুমাত্র শিফন কাপড় হওয়ার কারণে। তো তোমাদের কেমন লাগলো? আর এরকম নিত্য নতুন শাড়ি বা অন্যান্য ড্রেস কিন্তু আমি বানাতেই থাকি এবং সেগুলোর ভ্লগও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সবাই কিন্তু আমার সঙ্গে থেকো এবং একদমই ভুলো না সাবস্ক্রাইব।